বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। হুগলি মহসিন কলেজের প্রাক্তনী স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্রনাথ মণ্ডল 141তম জন্মজয়ন্তীতে তার মর্মমূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন তার মর্মমূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তার জীবন আদর্শকে তুলে ধরলেন এই শহরের বিশিষ্ট ব্যক্তিরা। আজ 13ই জুলাই হুগলি মহসিন কলেজের বিশিষ্ট প্রাক্তনী দেবেন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে অধ্যক্ষ হিসাবে সত্যিই আমি গর্বিত। এরকম একজন মহান প্রাক্তনী, তিনি কেবল বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন না, তিনি তারপরও যে অসামান্য কাজগুলো করেছেন তার নিদর্শন স্বরূপ রয়ে গেছে আমাদের দেশবন্ধু বিদ্যালয়। এবং দেখা যায় 1942 সালে মনমন্তরে ওনার যে ভূমিকা, কেবল স্বাধীনতা আন্দোলন নয়, সবার মুখে অন্ন জোগানোর জন্য ওনার যে ভূমিকা, সেই জন্য উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। এবং আমার কলেজের প্রাক্তনী হিসাবে আমি সত্যিই গর্বিত ওনার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং সস্যশ্যামলাং মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না পুলকিতযামিনী, ফুল্লকুসুমিত দ্রুমদলশোভিনী, সুহাসিনী সুমধুরভাষিনী, শুকরাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফেয়ার লাইনে একটা ক্লাস হয়ে যাবে, তাহলে ফেয়ার লাইনে একটা ক্লাস হয়ে যাবে, তুমি পুরোটা সবাই এখানে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম ওই পুরোটা 6 মিনিট ওটা টাইম দেওয়া আছে, 4 মিনিট 6 মিনিট অসুবিধা হয়েছে। ওটা বংশ দাও জাতির ইতিহাস পুরো মুখস্থ একদম। ডিএনএ গৌরীসেন আমি তো দিয়েছি না, উনি ডাক্তার, আমি ডিএনএ টেস্ট করে বলছো তো বলো না, লজ্জা পাবে। আমার তো রিফিউজি সবাইকে শ্যামাপ্রসাদ বাবুর জন্য এখানে আছি। ভারতবর্ষে যে সকল যুবাত্মা স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে অন্যতম আমাদের এই ঐতিহাসিক হুগলি চুঁচুড়া শহরের দেবেন্দ্রনাথ মণ্ডল মহাশয়। আজ 13ই জুলাই 1885 খ্রিস্টাব্দে আজকের এই পূর্ণ এবং পবিত্র দিনেই জন্মলাভ করেছিল বাংলা তথা হুগলি তথা চুঁচুড়ার বরেণ্য সন্তান দেবেন্দ্রনাথ মণ্ডল মহাশয়। আজীবন গান্ধীজির স্নেহপাত্র ছিলেন এবং গান্ধীজির যে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনে অবতীর্ণ হয়ে তিনি রাজনীতিকতায় প্রবেশ করেন। মেধাবী ছাত্র, তিনি বিএ এবং আইন পরীক্ষায় যথাযথ সম্মানের সাথে উত্তীর্ণ হয়ে মেধাবী ছাত্র হওয়ার দরুন তৎকালীন যুগে ব্রিটিশ সরকার চেয়েছিলেন যে তিনি যাতে কলকাতার বিচারপতির আসন নিযুক্ত হয়। কিন্তু দেবেন্দ্রনাথ মণ্ডল সেই সময় অসহযোগ আন্দোলন, গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। দেবেন্দ্রনাথ মণ্ডল তার সমস্ত কার্যপরিধি ছেড়ে দিয়ে তিনি অন্তর্ভুক্ত হলেন দেশ ও মাতৃকার সেবায়। কারণ তার মনে প্রদীপ জ্বেলে উঠেছিল যে দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচন করতে হবে, আমাদের ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। সেই কারণেই তো তিনি অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বদেশী আন্দোলনে তিনি নেমে পড়লেন। একাধিক বিভিন্ন ধরনের আন্দোলন করেছিলেন, তার মধ্যে তিনি যেটা ডান্ডি অভিযান গান্ধীজির, এই যে সত্যাগ্রহ লবণ আন্দোলন আমরা জানি, সেই আন্দোলন করার জন্য দেবেন্দ্রনাথ মণ্ডল চুঁচুড়া থেকে সুদূর গুজরাটে গেলেন। গুজরাটে সস্ত্রীক সেখানে উপস্থিত হলেন এবং এই আন্দোলনে যুক্ত হলেন। শুধু তাই নয়, তিনি কারাবরণ করলেন। দেবেন্দ্রনাথ মণ্ডলের
তার অনুরোধে গান্ধীজি একসময় আমাদের এখানে চুঁচুড়াতে এসেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে। আমরা জানি যে অসহযোগ আন্দোলনের সময় ছাত্রদের গোলামখানা করে দিয়েছিল ব্রিটিশ সরকার, এবং সেই সময় ছাত্ররা অনেকে বহিষ্কৃত হয়েছিল এবং অনেকে বিদ্যালয় পরিত্যাগ করেছিল, এবং তাদের জাতীয়তাবোধ শিক্ষাকরণের জন্য দেবেন্দ্রনাথ মণ্ডল সহ আরও একাধিক ব্যক্তিত্ব সেই সময় জাতীয় বিদ্যালয় গড়ে তোলেন। বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। কথা হবে না, আপনি কিছু বলুন। নাম বল। অমিত মণ্ডল, বাবার নাম বৈদ্যনাথ মণ্ডল, ঘুরে বল। কোলাঘাট ভূপে মুখার্জি রোড, তিনসুরা, ডিস্ট্রিক্ট হুগলি। আমার প্রতিদিনই আসে নিয়ে করেন? প্রতিদিনই আসি এখানে, প্রত্যেক দিন সকালবেলা এক টাইম আসি। জল দেখি যদি বৃষ্টি হয় তাহলে দিই না, যখন আমি দেখি বৃষ্টি নেই, শুকনো আছে, গাছের প্রয়োজন জল, তখন দিই খাদ্য। জল প্রতিদিনই দেওয়া হয়, সন্ধ্যেবেলা বিকেলবেলা থেকে এসে আবার। কি কি গাছ আছে? গাছ তো অনেক রকম আছে, গাছ অনেক রকম গাছ, গোলাপ গাছ আছে, টগর গাছ আছে, তারপর ওই তোমার রজনীগন্ধা আছে, পাতি আছে, পলাশ আছে। পলাশ বলতে সাদা পলাশ আছে না লাল পলাশ? লাল পলাশ, নিশিপদ্ম, আচ্ছা, সাদা পলাশে সাদা অপরাজিতা, কাঞ্চন ফুল, সাদা অপরাজিতা, এইসব গাছগুলো লাগানো হয়েছে। কে দিয়েছে? পজিশনে রয়েছে এই দুটো গাছ, কি নাম বলবো? ওই যে এই দুটো গাছ, দারুণ গাছ। এই যে ওই কি নাম ভুলে গেছে? বলছি সাদা পলাশ। এই ছবিটা তুলুক আগে। স্যার আপনি এদিকে আসুন, এদিকে আসুন, আপনার একটা মালা দেবেন, ওনার একটা বাকি আছে। হ্যাঁ, একটু ঠিক করে দাও, একটু ঠিক করে দাও। বড় মালা এটা ওই আমাদের স্যারের জন্য। নাগাল পাবো না। আমি দুজন তুলে দেবো। হ্যাঁ আপনি আসুন। মালাটা দেবেন, দাঁড়াবেন, ছবিটা তুলবেন। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে,
এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.